সবাইকে জানাই শুভ জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। যাই হোক, চলেন আজকে আমি কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে কলিজা ভুনা করব। কলিজাটা আগে লেবু আর একটু হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এটা এতো হয়ে গেছে, তারপরে উপরে একটা আবরণ ছিল, তো সেটা আমি তুলে নিয়েছি। এরপর তো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর তো আমি রান্নার কাজে চলে আসলাম। এখানে আমি দুইটা তেজপাতা, দুইটা দারচিনি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিলাম। এরপর তো পেঁয়াজ কুচি দিলাম, আর আপনাদের ভাইয়া পেঁয়াজটা কুচি করে দিয়েছে, একটু মোটা মোটা হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নাই। কলিজাটা আমি ভুনা করব পুরোপুরি বাটা মশলা দিয়ে। এখানে আমি সবকিছু বেটে নিয়েছি, এই যেমন ধরুন আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, জিরা, কিছু গরম মশলা, সবকিছু আমি বেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর পর্যায়ে আমি আমার মশলার বাটাটা দিয়ে দিলাম। যেহেতু আমি হলুদ দিই নাই, তাই আমি এখানে হলুদের গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর সময় এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, কি বলবো আপনাদের। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দিই নাই। কলিজা থেকে যেটুকু বের হয়েছে আর তেল, বেশি করে আমি তেল দিছি, কারণ কলিজা ভুনাতে একটু তেল তেল হলে বেশি ভালো লাগে। এরপর তো এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে পরিমাণ মতন একটু হালকা পানি দিয়েছি, আমার যতটুকু আর কি দরকার। কলিজা হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। এরপরও তো আমার এই কলিজাটা মাখো মাখো হয়ে গেছে, আর আমার এত পরিমাণের খিদা লাগছে, এটা দেখে মনে হয় কখন খাবো কখন খাবো। আর ঘ্রাণটা যে এত সুন্দর বের হইতেছিল, কি আর বলবো আপনাদের। যাই হোক, এরপরে তো আমি গরম মশলা দিয়ে দেবো। আর এই গরম মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি। এখানে আমি জিরা, তারপর দারচিনি, এলাচ, গোলমরিচ সবকিছু দিয়ে টেলে তারপরে আমি বেটে এটা বানিয়েছি। আর এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর। অনেক দিন পর যেহেতু আমি কলিজাটা ভুনা করছি, আর খাওয়ার জন্য তো আমার মনে হয় জানি হাঁসফাঁস করতেছিল যে কখন খাবো কখন খাবো। গরুর কলিজা, গরুর মাংস, এগুলো তো বাঙালির সবচেয়ে পছন্দের খাবার, এটা আর বলার কিছু রাখে না। তো ফাইনালি আমার সেই সময়টা আসছে খাওয়ার। এই যে ধোয়া উঠতেছে, দেখো তো আমি ওই দুইটা কাঁচামরিচও নিয়েছি। আর সালাতের জন্য কিছুই ছিল না, যার কারণে সালাদ আর নিতে পারি নাই। এখন সালাদ থাকলেও বানানোর সময় ছিল না, কারণ আমার অনেক পরিমাণে ক্ষুধা লাগছে। আর যেহেতু এগুলান প্রসেসিং করতে অনেকটা টাইম লাগে, এর কারণে কিন্তু আমার আজকে রান্নাটা করতেও দেরি হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া তো খেয়ে চলে গেছে। আর এই মরিচটা মনে হচ্ছে যে এত বেশি ভালো লাগতেছিল আমার। হালকা ঝাল ছিল, অত বেশি ঝাল ছিল না। কামড় দেওয়ার সাথে সাথে খসখস একটা আওয়াজটা শুনে আমার একদম মন প্রাণ ভরে গেছে। আর খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আসলে কলিজা ভুনাটা যে এত মজা হবে আমি বুঝতেই পারি না, অনেক বেশি মজা হয়েছে। কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে যে আসলে কতটা মজা হবে। আরো তরকারি ছিল, আমি আরো একটা তরকারি রান্না করছি, তো ওটা দিয়ে আর খেতে পারবো না। আমি এই কলিজা দিয়েই পুরোটা ভাত খেয়ে নেব। আর কে কে আমার মতন কলিজা, গরুর মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, সবাই অনেক বেশি ভালো থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।